রোজ রাতে আমি টের পাই আমার মেয়ে রাতের বেলায় পুনর পুনর করে ফোনে কথা বলে। আমিও রুমে গেলেই ঘুমের ভান ধরে একদম চুপচাপ হয়ে ব্যাঙের মতো শুয়ে থাকে। আমিও ওর বাপের সাথে এমন করে প্রেম করতাম। তখন তো ফোন ছিল না, চিঠি আদান প্রদান করতাম রাতের বেলায়। আব্বারে দেখলে আমিও ব্যাঙ মরার মতো পড়ে থাকতাম। পরে ভাবলাম আমার এখন কিছু একটা করতেই হবে। আমার আব্বা কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছিল, তাই আমি পালিয়ে এসেছিলাম। কিন্তু আমি ডিজিটাল মা, আমার এসব করা চলবে না। টেকনিক করে যখন মেয়ে ওয়াশরুমে গেল তখন ওর ফোনটা আমি নিয়ে দেখি রিসিভ করলে একটা নাম্বার অনেকবারই এসেছে, আর সেই নাম্বারটা জান দিয়ে সেভ করা। তো টুক করে আমি নাম্বারটা টুকে নিয়েছি। ব্যাস, রান্নাঘরে গিয়ে আমি এই নাম্বারে মেসেজ দিলাম, জান আমি লিমু, এটা আমার নতুন নাম্বার। আগের নাম্বারে ভুলেও কল দিবা না, ওইটা আমার মায়ের কাছে, ওই নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দাও। এখন থেকে এই নাম্বারেই মেসেজ করব। মা সব কিছু টের পেয়েছে, তাই কিছুদিন কথা বলা যাবে না। ও পাশ থেকে টুম করে একটা মেসেজ আসলো, আচ্ছা ঠিক আছে জান। কি করো সোনা? মনে মনে আমি ভাবি তোর একবার পাই আমি হাতের নাগালে, সোনা পোড়াইয়া তামা বানামো। আমি তখন মেসেজ দিলাম, কিছু করি না জান, মনটা খারাপ। এভাবেই আমাদের মেসেজিং চলতেই রইল। 5 দিনের মাথায় আমি ভোর রাতেও বারান্দায় গিয়ে মেসেজিং করি। আমার বরমশাই ইদানিং আমার দিকে সন্দেহজনকভাবে তাকায়। তাতে আমার কিছু যায় আসে না, আমার মেয়ের লাইফটাই আমার কাছে আগে। আমি যদি অনেক দিন মেসেজিং করি তাহলে আমার মেয়ে ওই দিক থেকে সব ভুলে যাবে। ইদানিং আমার মেয়েকেও খুব মন মারা থাকতে দেখি, ব্লক লিস্টে ফেলাইছে যে। যাক, অবশেষে আমি ভাবলাম এই ছেলের সাথে একদিন দেখা করে হুমকি দামকি দিয়ে আসি, তাহলেই সাকসেস। সাজুগুজু করতেছি, মন খুব ফুরফুরা লাগতেছে। আজ সেই বিয়াদবকে চরম ধুলাই দেব। এইদিকে আমার বরমশাই পেপার পড়া বাদ দিয়ে আর চোখে আমার দিকে তাকায় বলতেছে, কি কই যাও? ওকে বললেও ব্যাপারটা নিয়ে খুব হাইপার হবে, তাই বললাম যে বাজারে যাই। বরমশাই আমাকে বললো এই বিকেল বেলায়। আমি বললাম হ্যাঁ, মধু তো শেষ, তুমি তো জানো আমি সকালে উঠেই মধু খাই, ডাইটে আসি। বাসা থেকে নেমে পার্কে গিয়ে দাঁড়িয়ে আছি।